আজকে আমরা আলোচনা করব শবে বরাতে করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কাজেই বান্দা বন্দেগী করবে, এটাই হচ্ছে বাস্তবতা। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। অর্থাৎ এক কথায়, যদি লাইট আলো দেয় তাহলে সেই লাইটকে আমরা মাথার উপরে কিংবা বেডরুমে ব্যবহার করে থাকি। যে লাইট আলো দেয় না সেই লাইটের ব্যবহার কেউ করে না, বরঞ্চ তার স্থান হয় কোনো পরিত্যক্ত জায়গায়। ঠিক বান্দাও যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। যাই হোক, এবার আসি মূল বিষয়। সর্বপ্রথম আমরা এই কথাটা জেনে রাখি, ইবাদতের কোনো সিজন নাই। ইবাদত কোনো দিন কিংবা সময়ের সাথে সম্পৃক্ত নয়, বিশেষ করে নফল ইবাদত। তাই আজ যেহেতু শবে বরাতের রাত্রি, এটাকে আমরা নফল মনে করে ইবাদত যতটুকুই পারি করব। বিশেষ কোনো ইবাদত এই রজনীতে নেই। গতকালকেও যারা মাগরিব পড়েছেন আজকেও তারা মাগরিব পড়বে, যারা ঈশা পড়েছে তারাও আজকেও ঈশা পড়বে, যারা জিকির করেছে বিগত দিনগুলোতেও তারাও আজকেই জিকির আজকার কোরআন তেলাওয়াত পর্যাপ্ত পরিমাণে করার চেষ্টা করবে। তবে আমাদের মধ্যে কিছু চরমপন্থী এবং কঠোরপন্থী রয়েছেন যারা শবে বরাতকে একেবারেই অস্বীকার করেন। আবার কিছু আছেন যারা এটাকে অতি গুরুত্বের সহকারে অতিবাহিত করে থাকেন। এখানে হচ্ছে মূল সমস্যা। স্বাভাবিক দিনগুলোর মতো যদি করে আমরা এই রাত্রিকে অতিবাহিত করি তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু এই রাত্রিকে উপলক্ষ করে বিরিয়ানির আয়োজন, ঢোল তবলার আয়োজন কিংবা মাথায় হাবিজাবি মাখার আয়োজন করে এই রাত্রিকে যদি আমরা উৎসব বানিয়ে ফেলি তখনই এটা বেদাত বলে গণ্য হবে। এই আতশবাজি, ফটকা ফুটানো, হালুয়া রুটি খাওয়া একেবারেই এগুলোকে বর্জন করতে হবে। যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি ইবাদতে লিপ্ত থাকব এবং বেশি পরিমাণে এই রাত্রিতে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যেহেতু এই রাত্রতে ভাগ্য নির্ধারণ হয় মর্মে একটি হাদিসে বর্ণিত রয়েছে। এজন্য আমার ভাগ্যে কি নির্ধারণ হয় এটা তো আমি জানি না, কাজে আমার ভাগ্য যাতে আল্লাহ তাআলা ভালো কিছু রাখেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং এই রাত্রিতে একটি দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটি আমি আবার পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আমরা শিখে নিব এবং আমল করার চেষ্টা করব এবং পরবর্তী দিনে রোজা রাখা। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস জুড়ে রোজার আমল করতেন বেশি পরিমাণে, এজন্য এই মাসে রোজা রাখা যেতে পারে। এই রাত্রিতে কারা ক্ষমা পাবে না মর্মে একটি হাদিসে বর্ণিত হয়েছে, মুশরিক এবং হিংসুক ব্যতীত এই রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। এজন্য আমাদের মধ্যে যাদের হিংসা করায় অভ্যস্ত আছি আমরা অবশ্যই এই বদগুণকে পরিহার করার চেষ্টা করব। এবং সর্বশেষ কথা হলো, যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে আল্লাহ তাআলা তাকে সারা রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। এজন্য আমরা বেশি পরিমাণে ইবাদত করে ফজর নামাজকে কাজা করে দিব, এটা কঠিনকালেও হতে পারে না। বিশেষ করে এই আমলটি আমরা সকলে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।